আচ্ছা বৌদি, হ্যাঁ। বিয়ের পরের দিন স্বামীর কোন জিনিসটা মোটা দেখে তুমি ভয় পেয়েছিলে? বিয়ের পরের দিন স্বামীর কোন জিনিসটা মোটা দেখে ভয় পেয়েছিলাম? কোন জিনিস আবার স্বামীর মোটা দেখে? প্রত্যেকটা মেয়েই কিন্তু যদি স্বামীর ওই একটা জিনিস মোটা হয় হ্যাঁ। তাহলে কিন্তু মানে কি বলবো, মেলামেশা করতে, চলাফেরা করতে, কথাবার্তা বলতে মানে মানে কি বলবো, যে ভালো পায় না মোটা হলে মোটা যদি হয় হ্যাঁ, ওই জিনিসটা। হতে পারে চেহারা হয়তো মোটা হয়, হ্যাঁ। মানে মোটা সোটা ছেলেদেরকে অতটা ভালো লাগে না। এটা কিন্তু বিয়ের পরের দিন থেকেই শুরু হয়। হ্যাঁ, তো মনে কর বিয়ের আগে কিন্তু বিয়েটা হয়ে গেল বলে বিয়েটা তো করেই নিলাম, ঠিক আছে। হ্যাঁ। পরের দিন দেখলাম ছেলেটা একটু মোটা সোটা, ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না? না। কেন তাহলে হাসলে কেন? তুমি হাসলে কেন? আমি আসলাম কেন জানো? হ্যাঁ। তোমার উত্তরটা শুনে আমি আসলাম। আমি বললাম যে বিয়ের পরের দিন ছেলেদের মানে তোমার স্বামীর কোন জিনিসটা মোটা হলে তোমাকে ভালো লাগবে না। আরে বাবা, উঠাই তো এটা তো তুমি আগেই দেখেছিলে তাই না? মোটাটা। হ্যাঁ, মোটাটা তুমি আগে দেখেছিলে না? ওহো, তার মানে তুমি বলতেছো যে জিনিসটা আমি আগে দেখি নাই। হ্যাঁ, পরে এক্স্যাক্টলি তুমি হয়তো এক্স্যাক্টলি, দেখলাম, মানে দেখে- বিয়ের পরের দিন থেকে তুমি দেখতে শুরু করলে। হ্যাঁ। তাহলে এমন কোন জিনিস তুমি আচ্ছা, মোটা কিছু দেখেছিলে আর personal ভয় জিনিস আছে, পেয়েছিলে সেটা বা তো ভালো বলা লাগ সম্ভব না। আচ্ছা, কিছু পার্সোনাল জিনিস আছে। কিছু পার্সোনাল জিনিস আছে? হ্যাঁ, যেটা দেখার আচ্ছা পর- ধরো তোমার পার্সোনাল জিনিসটা আমি নাই শুনলাম, হ্যাঁ। আমার পজিটিভ উত্তরটা আমাকে বলো, তোমার পার্সোনাল আমাকে বলতে হবে না। ওটাই তো অ্যান্সার, তো ওটাই। অ্যান্সার তোমার পার্সোনালটাই হয়। হ্যাঁ, পার্সোনালি মানে তাহলে এখানে ভিডিও কাট করবো নাকি? দর্শক বন্ধুরা দেখো, তোমরা বৌদির মানে কি বোঝাতে চাইছে আর কি বলতে চাইছে। আমি তোমাকে বোঝাতে চাইছি অন্যটা, শোনো ভালো করে। যে আমি তোমাকে বললাম যে বিয়ের পরের দিন, এক্স্যাক্টলি তোমার বিয়ে যেদিন হয়েছিল হ্যাঁ, হ্যাঁ। তার পরের দিন তুমি বউ তোমার বর, স্বামীর বউ বাড়িতে বর, ছিলে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এবার স্বামীর এমন কোন জিনিসটা মোটা দেখে তোমাকে খারাপ লেগেছিল, ভয় লেগেছিল বা ভালো লাগেনি, আর এমন কোন জিনিস? কোন জিনিস মোটা দেখে? আগে সবই তো দেখেছি, মনে করো স্বামীর। হ্যাঁ, ও স্বামী দেখতে তুমি মোটা নাকি সবই দেখেছি। আগে দেখেছো হ্যাঁ, তাই না? কিন্তু বিয়ের পরে একটা জিনিসই দেখা যায়, সেটা তো একদম কি বলবো, ওটা বলার মতোই না। হ্যাঁ, বলার মতো না। না। অবশ্যই কিন্তু এই জিনিসটা বলার মতো যে স্বামী তুমি বিয়ে করে স্বামীর বাড়িতে চলে গেলে, হ্যাঁ, হ্যাঁ। ওখানে গিয়ে দেখলে স্বামীর ওই জিনিসটা খুব মোটা হয়, হ্যাঁ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তাহলে তোমাকে নিশ্চয়ই চলাফেরা করতে বা ওর সঙ্গে মেলামেশা করতে অবশ্যই কিন্তু তোমাকে খারাপ লাগবে, তাই তো? হ্যাঁ, হতে পারে, কিন্তু ওটাই তো আমি বুঝতে পারছি না কোন জিনিসটা মানে আমি মোটা তোমাকে মোটা সঠিক করে বোঝাতে পারছি না, ভালো করে আমার কথাগুলো শোনো, তাহলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। আমি আমার বুঝেছি তো। বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। তাহলে উত্তরটা বলো। এটা কিন্তু কারো পার্সোনাল নেই, কোনো পার্সোনাল মানে নেই। মোটা দেখে, তাই তো? কোন হ্যাঁ। জিনিস, কোন জিনিস? কোন জিনিস? আর সব মেয়েরাই কিন্তু ছেলেদের যদি ওই জিনিসটা মোটা হয়, মানে হ্যাঁ। বুঝতেই পারছো, মোটা মোটা, হ্যাঁ, হ্যাঁ, তাহলে কিন্তু কি হবে বলো তো? মানে ভালো লাগবে না। ভালো লাগবে না। অনেক অনেক মেয়ে তো মানে কথাই বলতে চাইবে না। হুম। ওই জিনিসটা যদি মোটা হয়, তার মানে তার স্বামীর সঙ্গে কথাই বলবে না। এমন কোন জিনিসটা আছে যে মোটা হলে মানে স্ত্রী স্বামীকে অ্যাভয়েড করা শুরু করে? কোন জিনিস মোটা হলে বলবো? গলার কণ্ঠস্বর। কণ্ঠস্বর? হ্যাঁ, কণ্ঠস্বর যদি মোটা হয় মোটা হয়, হ্যাঁ, মনে করে একদম মোটা। তাহলে ভালো কিন্তু লাগবে না অবশ্যই। অবশ্যই কিন্তু সব সময় যদি মোটা ভাবে কথা বলে স্ত্রীকে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে কিন্তু স্ত্রী কি হবে বলো তো? ভালো লাগবে না। ভালো লাগবে না, ও ভয় পাবে, ভয় মানে এই পাবে, হ্যাঁ। কণ্ঠস্বরটাকেই ভয় পাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি কিরকম একটা একদম। কণ্ঠস্বর মোটা, একদম ভালো লাগবে না একদমই।